হাসান হোসেন দেখে মদিনার ছেলেরা ঘোড়া দৌড়ায়। তখন ঘোড়া কেনার জন্য বাইনা ধরলো। মা ফাতেমার কাছে গেল। তখন হোসেন বলে, আম্মা জান, আমাদেরকে একটা ঘোড়া কিনা দেন। তখন মা ফাতেমা বলে, আজকে 3টা দিন ধরে ঘরের চুলায় আগুন জ্বলে না। তারপর তার বাবা হজরতে আলী মকামের কাছে গেল। হজরতে আলী বলে, আমার কাছে একটা টাকাও নাই। তখন হাসান হোসেন দৌড়িয়ে গেল আমার রসুলের কাছে। তখন আমার রসুলকে বলে, নানা জান, মদিনা সব ছেলেরা ঘোড়া দৌড়ায়, আমাদের থেকে ঘোড়া নাই, আপনি একটা ঘোড়া কিনে দেন। তখন আমার রসুল কিনে দেওয়ার মতো সামর্থ্য নাই। তখন আমার রসুল হাসান হোসেনকে খুশি করার জন্য নিজে মসজিদের মধ্যে হামাগুড়ি দেয় এবং পিঠের মধ্যে হযরত হাসান হোসেনকে উঠিয়েছিল। তখন একবার এদিকে যায়, ঘোড়ার মতো সোয়াল করে, একবার এদিকে যায়। তখন হাসান হোসেন ঘোড়ায় চলতেছে, সেরকম হাসে। তখন হযরত উমর পাশে দাঁড়িয়ে মিষ্টি মিষ্টি হাসতেছে। তখন আমার রসুল বলে, এ উমর, তুমি হাসো কেন? তখন আমার রসুলকে হযরত উমর বলে, কত দামি ঘোড়ার উপর হাসান হোসেন সওয়ার হয়েছে। তখন আমার রসুল 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমার রসুল হযরত উমরকে বলে, তুমি শুধু দামি ঘোড়াটাই দেখলে, আর দামি ঘোড়ার উপর যারা উঠেছে তারা কত দামি তুমি দেখলা না? তারা হচ্ছে জান্নাতে যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। এই সুন্দর বার্তাটা জানি, সুসংবাদ তো আপনাদেরকে দিয়েছি। যদি অন্তরের মধ্যে রক্তক্ষয়ী হয়, শেয়ার করবেন। আমিন।